প্রশ্ন হচ্ছে যারা ধর্ষক তাদের ধরতে অনেক সময় লাগে, কিন্তু যারা প্রতিবাদ করে তাদের ধরতে বেশি সময় লাগে না কলকাতা পুলিশের, এই রাজ্য পুলিশের। আমি কবিউল হকের কাছে যাব। কবিউল হক চিকিৎসক, ডক্টর কবিউল হক রয়েছেন চিকিৎসক। ডক্টর, আপনার কাছে আমার প্রশ্ন, অভয়ার সময় মনে হয়েছিল কোথাও দুঃখের সঙ্গে সঙ্গে একটু আশা দেখা গিয়েছিল, এত প্রতিবাদের পর আর হয়তো কেউ সাহস পাবে না। এবার দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের নেতা নিজে কলেজ ইউনিয়নের রুমে ডেকে নিয়ে গিয়ে গণধর্ষণ করে ভিডিও করে বলছে এটা নিয়ে বললে পরে কিন্তু এই ভিডিও লিক করে দেবো। মানে কিচ্ছু পরিবর্তন হয়নি স্যার। দেখুন, অভয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের 10 মাস অতিক্রান্ত, তারপরে আমরা তখনই যখন বলেছিলাম যে এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রতিষ্ঠানিক খুন, আজকে তারই পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। পুলিশ এখানেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, নাম প্রকাশ না করে MJP এই সমস্ত নিয়ে এসেছিল তারা। তাহলে যে বিষয়টা জুনিয়র ডাক্তার আন্দোলনের সময় সাধারণ মানুষ সকলেই সমবেত কণ্ঠস্বরে বলেছিল যে কলেজে কলেজে ইনস্টিটিউশনে সামগ্রিক সমাজ ব্যবস্থায় যে থ্রেট কালচার চলছে, এই যে ভয় দেখানো হলো যে তার সেই ছবি ভাইরাল করে দেওয়া হবে, তাকে এরকমভাবে অত্যাচার করা হলো, ধর্ষণ করা হলো, গণধর্ষণ করা হলো। তারপরেও গতকালকে মেডিকেল করা হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে, আজকে আমরা জানতে পারছি পরশুদিনের ঘটনা। তাহলে পুলিশ কিভাবে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল? আমরা মনে করি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে। মুখ্যমন্ত্রী অপরাজিত বিল নিয়ে আসার চেষ্টা করেছিলেন, টাস্ক ফোর্স বলা হয়েছিল, তার কি দেখা যাচ্ছে? আমরা কিছুই দেখতে পাচ্ছি না, কোনো সুরাহা নেই। তাহলে পুলিশ মন্ত্রীকে দায় নিতে হবে না? এর দায় তো তার উপরেই বর্তায়। আমরা চাই অবিলম্বে যারা এই ধর্ষক এবং যারা এই থ্রেট কালচারের সাথে যুক্ত, এই যে টিম MM কলেজের মধ্যে, তার একটা প্রভাব না থাকলে তো এটা হতে পারতো না। তাহলে এরা বিভিন্ন মেডিকেল কলেজ বলুন, বিভিন্ন জেনারেল কলেজ বলুন, ল কলেজ বলুন, সর্বত্র অরাজকতা চলছে, কোনো ইলেকশন নেই। এই ইলেকশনের ডিমান্ডও কিন্তু জুনিয়র ডাক্তার আন্দোলনে করা হয়েছিল। আমরা মনে করি যে সামগ্রিকভাবে সাধারণ মানুষকে আবার রাত দখল করতে হবে, আবার রাস্তায় নামতে হবে, এছাড়া কোনো সুরাহা নেই। এই সরকারকে অবশ্যই একটা তাকে হুঁশিয়ারি দেওয়া দরকার যে আন্দোলনে একমাত্র পথ, আন্দোলনই শেষ কথা বলবে, না হলে এদেরকে রোখা যাবে না। কিশোরে আমি একটা কথা বলতে চাই, কিশোরে 10 সেকেন্ড একটা কথা বলতে চাই। কিশোরের অগ্নিবাণে আজ প্রশ্ন কিশোরে করছি, 10 সেকেন্ড একটা কথা বলতে দাঁড়িয়ে চাই। উল্লাস আর সবের ওপর দাঁড়িয়ে উৎসব, লাশের ওপর দাঁড়িয়ে উল্লাস এবং সবের ওপর দাঁড়িয়ে উৎসব বন্ধ হোক, উৎসব হোক, কিন্তু উৎসবের মতো পরিস্থিতি থাকলে হোক, এই গণধর্ষণ এবং খুনের ওপর, লাশের ওপর দাঁড়িয়ে নয়। কেয়াদি 30 সেকেন্ড। কিশোরায় একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করলেন যে অভয়ার মৃত্যুর পরেও কি ধর্ষকরা বা এই রাজ্যের যা যে ধর্ষণের ঘটনা সেগুলোকে কোনো শিক্ষা নেয়নি? না, নেয়নি। তার কারণ হচ্ছে 1 বছরের মধ্যে এরকম এর মাঝে অনেকগুলো ঘটনা ঘটেছে, আপনারা দেখিয়েছেন অন্তত 4-5টা ঘটনা আমি আপনাকে তালিকা করে বলতে পারি যেখানে তৃণমূলের নেতাদের ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল। কেন তারা শিক্ষা নেয়নি জানেন তো? কারণ এই কিছুদিন আগেই কুণাল ঘোষ কথা আজকেও বলেছেন এই জানোয়ারগুলোকে শিক্ষা দিতে হবে। ওই যদি একটা জানোয়ারকে শিক্ষা দিতেন অনুব্রত মণ্ডলকে তৃণমূল এবং তৃণমূলের পুলিশ, তাহলে সমস্ত শিক্ষা হয়ে যেত, তাহলে এরা টাইট হতো, তাহলে বুঝতে পারতো। কিন্তু এই জানোয়ারকে বাইরে রেখে, অনুব্রত মণ্ডলকে বাইরে রেখে, এটা একটা মডেল এবং একটা বার্তা যে তৃণমূলের ছাপ থাকলে তোমাদের কিচ্ছু হবে না, যা পারো করো, খুল্লাম খুল্লা ছুট রয়েছে তোমাদের। এবং এই মডেলটা যতদিন পর্যন্ত এই রাজ্যে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদের কেসটা থেকে শুরু করে এই MJP যারা রয়েছে তারা এই রকমই পরের পর চালাতে থাকবে। নীলাদ্রি বাবুকে 30 সেকেন্ড দিচ্ছি। নীলাদ্রি বাবু, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন তৃণমূলের তো কেউ TMCP নেতা হলেও যে ক্রিমিনাল সে ক্রিমিনাল। স্যার, এই লজিকটা খাটে না স্যার। এই রাজনৈতিক মদতপুষ্ট বিভিন্ন ছোট বড় নেতারা যা কাণ্ড করছে, তারা এই ভেবে করছে যে আমাদের পিছনে রাজনৈতিক মদত রয়েছে, আমরা যা ইচ্ছা করতে পারি, তাই ইউনিয়ন রুমের ভেতর এরকম ঘটনা ঘটানো যায়। যে কেউ এটা ঘটাতে পারে না তাদের দুঃসাহস না হলে। বলুন 30 সেকেন্ড। হ্যাঁ, কিশোর, এটার জন্য আরেকটা রিজনও দায়ী আছে, সেটা হলো যে এই যে আমাদের অপরাজিতা অ্যান্টি রেপ বিলটা আমরা অ্যাসেম্বলিতে পাস করলাম,
এটা এখনো প্রেসিডেন্টের কাছে ফর অ্যাসেন্ট করে রয়েছে। আচ্ছা, এটার জন্য ধর্ষণ হচ্ছে? আপনি নিজে আইনজীবী হয়ে বলছেন এটার জন্য ধর্ষণ হচ্ছে? আপনি নিজে বিএনএস, নতুন বিএনএস এর নিয়মে কি লেখা আছে? বিএনএস এর নতুন নিয়মে কি লেখা আছে? যারা মাইনরদের যারা রেপিস্ট তাদের এই মৃত্যুদণ্ডের নিদান ইতিমধ্যে আছে। আপনারা কি নিদান দিয়েছেন নতুন করে? কি অপরাধী তাদের নিদান দিয়েছেন? লজ্জা করে না বলতে? আপনি নিজে আইনজীবী হয়ে বলছেন ইতিমধ্যে অপরাধীতা বিল পাশ হয়েছে বলে ধর্ষণ হচ্ছে। এটা আপনি বলছেন? ও শশী পাজা আপনি আপনার সিরিয়াসলি নীলাদ্রিবাবু আবার যান, আবার ল কলেজে গিয়ে লটা পড়ে আসুন। আমি আইনের ছাত্রী না হয়ে আমি আপনাকে বলছি এইরকম যুক্তি দেবেন না যাতে গাধারাও আসবে। শুনুন না, এই রকমের যুক্তি দেবেন না যাতে গাধারাও আসবে।